কি বলতে চাও বলো। দেখো মাহি, আমি সরি, আমি বুঝতে পারিনি আমি তোমার সাথে থাকতে পারবো না। এখন কি চাও তুমি? চলো আমরা পালাই যাই। তুমি আমাকে পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো, এখন তুমি এখান থেকে চলে যাবে। রিয়াজ ভাই আপনার বন্ধুকে এখান থেকে নিয়ে যান। ওর কথা আরেকবার ভেবে দেখলে হতো না? আপনারা দুইজন যদি মার খেতে না চান তাহলে এখন এখান থেকে পালান। হ্যাঁ? মাহি কেমন আছো? ভালো। তোমার হাজবেন্ডের মৃত্যুর সংবাদ আমি প্রথম দিনই জানতে পেরেছিলাম, আর জানাজার নামাজে উপস্থিত ছিলাম, কিন্তু কখনো তোমাকে বলার সাহস হয়নি। তুই ঠিক আছিস তো? আমি বন্ধু একদম বিন্দাস আছি, একদম দিল। আর আমি ঠিক থাকবো না যা। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে না। তোর কি মনে হয় ওই মাহির লেগে আমি আমার জীবন ধ্বংস করে দিই? হ্যাঁ, এতই সোজা? হ্যাঁ? যদি ধ্বংস না হয়ে যাস তাহলে রেল লাইনের উপর এভাবে কই রাখিস কেন? আর আমি কই পইরে আছি? হ্যাঁ, আমার জন্য থাকতে ভালো লাগছে, সেই লেগে আমি শুয়ে আছি, আর কিছু না। বুঝতে পারছ, তোর পক্ষে এই মেয়েকে ভোলা সম্ভব না। তুমি আমার এটা বুঝ। রাত দিন দেবদাসের মতো ঘুরে বেড়াইতেছিস, আবার কিছু জিজ্ঞেস করলে বড় বড় কথা। বাসা যা, তোর মা তোর জন্য চিন্তা করতেছে। আমার মার কথা তুই জানলি কেমনে? আমারে বারবার কল দিছে। প্রেম তো তুমি দুনিয়ায় একাই করছো, তাই না? আর তো কেউ প্রেমই করে নাই। তুই জানোস তোর মতো বহু মানুষ দৈনিক 10টা করে ছেঁকা খায়। আমার ওই 10 জনের লগে মিলে আমি কেমন থেকে ভালো মতোই জানি। তোর ছেঁকা খাই রাস্তায় 10-10 মতো ঘোরার বলা নামি না, আমি ওই পোলাই না। তাহলে চাকরি বাকরির জন্য চেষ্টা না করে রাস্তা রাস্তায় কার জন্য ঘুরতেছিস তুই? কারো লাগে না, এটা আমার এলাকা না। আমার এলাকা আমি যেমনে মন তেমনে করবো। আচ্ছা আমি মানলাম, এখন বাসায় চল, আমার একটু কাজ আছে। তুই যা, আমি আইতেছি, তুই যা। বারবার বললাম দেরি হয়ে যাচ্ছে। কে শোনে কার? আমার কি তোমার কাজটা করতে গিয়ে তোমার আবার বলছো আমার কি স্বামীর সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু জানো না কি শেখনি? সরি, আমার ভুল হয়ে গেছে। যতবারই ভাবে আরাসমন, কিন্তু আবার ঠিকই দেখতে। ওঠো, দেরি হয়ে যাচ্ছে। কি হয়েছে মা, কাঁদতেছো কেন? সারাদিন তুই কই থাকিস? বাইরে ছিলাম। তো বাইরে সেই জায়গাটা কোথায়? আমার কেন লোকজন দিয়ে তোকে খুঁজে বের করতে হয়? মা জানোই তো দিন শেষে বাসায় ফিরে আসবো, তাহলে এত খোঁজাখুঁজির কি আছে? ওদাই না। কি হয়েছে বল তোর? মা বললাম তো কিছু হয় নাই। ওই মেয়েটার জন্য এমন করতেছিস না, যে মেয়েটা তোকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করে সুখে সংসার করতেছে, তার জন্য তুই কাঁদতেছিস। কে কাঁদে মা? আমি কাঁদছি? আমার একবার কাঁদতে দেখছো? আমি কি এতটাই পাগল একটা মেয়ের জন্য কাঁদবো? তবে তুই এমন করতেছিস কেন? মা এসব আজারা চিন্তা বাদ দিয়ে ভালো কিছু চিন্তা করতে পারো না? ও বাবা শোন না, আমার দিকে দেখ। আমি খুব সুন্দর একটা মেয়ে দেখে তোকে বিয়ে দিব। বিয়ে কার সাথে বিয়ে? হ্যাঁ, ওই যে তোর ছোট খালা, ওর মেয়ে সাদিয়া। ও দেখতে যা সুন্দর হয়েছে না, মানে তোর সাথে খুব মানাবে। বুঝতে পারছো? সুন্দর দেখছো না? আর অমনি আমার সাথে বিয়ে দেওয়ার জন্য একদম উতলাই পড়ছো। এই যে কান্না, সব সব ড্রামা, বুঝছি এবার। মানে আমার কোনো কথা তোর বিশ্বাস হয় না, কোনো কথাই তোর ভালো লাগে। ভালো লাগবে কেমনে? ভালো কথা তো বলো না, সবসময় আজারে পেঁচাল ভাত। তুই একবার সাদিয়াকে দেখ, তোর ভালো লাগবে, খুব পছন্দ হবে। ভাই সাদিয়া তোমার বোনের মেয়ে না? তোমার বোনের মেয়ে তো তুমি নিজে দেখ। হ্যাঁ, আমার সামনে এসব সাদিয়া মাদের কথা আর বলবো না। কি ব্যাপার, তুমি আমার ছবিটা ছিঁড়ে ফেললে কেন? কারণ কম্পিউটার থেকে বের করে তোমাকে এই কাগজের মধ্যে আমি রাখতে। তার মানে মানে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি থাকবে আমার মনের ভিতরে, কাগজের মধ্যে কেন থাকবে? কাগজ থাকলে সমস্যা কি? সৃষ্টিকর্তাদের এত সুন্দর মনে রাখতে ছিলাম, তাও খুশি হও নাই। হয়েছি, কিন্তু আমি চাই তুমি সবসময় তোমার মানি ব্যাগে আমার একটা ছবি। কেন বলো তো? আমার ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন তোকে দেখে নতুন নতুন ইচ্ছে জাগ্রত হয়। দিন শেষে যদি রাত হতে পারে তাহলে আমার ইচ্ছাগুলো কেন পরিবর্তন হতে পারে না? সমস্যা কোথায়? কোনো সমস্যাই নেই, কারণ তুমি হচ্ছে আমার গার্লফ্রেন্ড আর আমি তোমার বয়ফ্রেন্ড, সুতরাং তুমি যা বলবা তাই সঠিক। সত্যি? হুম। ঠিক আছে, তাহলে চল আমরা যাই। কেন? অনেকক্ষণ এখানে বসে থাকলাম, আর ভালো লাগছে না। চল অন্য কোথাও যাই। তাহলে একটা কাজ করো, আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ো, ভালো লাগবে। ফাজলামো করা হচ্ছে। না না, আমি মোটেও ফাজলামি করছি না, আর আমি জানি তো ফাজলামি করলে তুমি আমাকে শাস্তি দেবা। আমার মনে আছে শাস্তির কথা। শাস্তির কথাও মনে আছে দেখছি। হ্যাঁ। আজকে না অনেক দেরি হয়ে গেল, চল আমরা যাই। কি বলো, এখনই চলে যাবে? কালকে আসবে? এখন তো ভার্সিটি বন্ধ, হুট করে চাইলেও বের হতে পারি। ফোন দিয়েও বলে দিব। কিন্তু তারপর প্লিজ একটু ম্যানেজ করো, তুমি তো জানোই তোমাকে একটা দিন না দেখে আমি থাকতে পারি না। আমি তো জানি আমার পাগলটা আমাকে ছাড়া থাকতে পারে, এই জন্যই তো বললাম একটা ছবি তোমার সাথে রাখো। মিথ্যা, সবকিছু মিথ্যা, সবকিছু মিথ্যা। ইয়া মানুষ কথা দিয়ে কথা রায় না, মাইয়া মানুষ কথা দিয়ে কথা রায় না। শেষ, তুই শেষ। তুই প্রেমের সাগরে ডুবা পুরা বেন্তার হয়ে গেছে। হাত পাড়া লাই। এই প্রেম রে, দুদিন পরে বিয়ে করতেছি না, দুদিন পরে যখন বউ ঘর তুলবো না তখন ঠিকই দেখবি আমি। আচ্ছা মেয়েকে? মাই হচ্ছে আমার খালতো বোন সাদি। ওই মাহি ওর কাছে কি, মায়ের চেয়ে তো অনেক সুন্দরী, অনেক সুন্দর মাইয়া। কি গস, এত কিছু কবে ঠিক করলি তুই? আরে কবে করছি মানে? এই বেটা কোনো ঘটনা নাকি? পোলা মানুষ না, মাই একটা গেছে 10টা আইবো। আচ্ছা ঠিক আছে, বিয়ে করবি, ভালো কথা, কোনো সমস্যা নাই। তার আগে তোর একটা কাজ করতে হবে। তুই যে মাহিরে 100% ভুলে গেছস, এটার আগে একটা প্রমাণ দিতে হবে আমারে। কি করতে হবে? আমগো এলাকার এক দুইটা মাইয়ারও তোর প্রপোজ করা লাগবে। যা করলাম। ঠিক আছে, তাহলে কালকে সকালবেলা তুই প্রপোজ করতে যাবি। আচ্ছা যা। ওই যে একটা মেয়ে আসতেছে, মেয়েটার সামনে গিয়ে মেয়েটাকে রোমান্টিক মোডে প্রপোজ করবি। প্রপোজ করা কি কোনো ঘটনা নাই? কিন্তু হ্যাঁ, মেয়েটা যেন তোকে রিজেক্ট না করতে পারে। যেভাবে হোক মেয়েটাকে তোর পটাতে হবে। কেন রাপারের সমস্যা কোথায়? আমি তো আর বিয়ে করতেছি। তো কি হয়েছে, তুই মেয়েটার সামনে গিয়ে প্রথমে মেয়েটাকে প্রপোজ করবি, তারপর মেয়েটাকে পটাবি। এটা হচ্ছে তোর সাথে আজকে আমার বাধি। আরে বেটা এখনই জুয়ারিদের মতো বাজি লাগাই দিলি। কবে যে মানুষ হবি। তাতে যা, মেয়েটা চলে যাচ্ছে। আজ যাচ্ছি রে। এক্সকিউজ মি, তোমার পাশাপাশি দাঁড়ানো যাবে? দাঁড়ান, কে নিষেধ করেছে? না মানে যদি কোনো সমস্যা হয়। আপনি আমার পাশে দাঁড়ালে তাতে কি প্রবলেম হবে? না দেখা গেল তোমার পাশাপাশি দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পর তোমার বয়ফ্রেন্ড বাইক নিয়ে এন্ট্রি নিল, তারপর সে যদি আমাকে দেখে রাগ করে। শুনুন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আপনি নিশ্চিন্তে দাঁড়াতে পারেন। রিয়েলি কোনো বয়ফ্রেন্ড নেই? এত সুন্দর একটা মেয়ে সিঙ্গেল, আবার তো বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসের কি আছে, মনের মতো কাউকে না পেলে কি করব? তাছাড়া আমার কাছে সিঙ্গেল লাইফই বেস্ট মনে হয়। আমিও তাই ভাবছিলাম যে এত সুন্দর একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকবে, সে তো পুরোপুরি সিঙ্গেল থাকবে, তাদেরকে আমি পটাবো। সরি, কি বললেন? দেখ আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম, একটু আলাদা। আমার কাছে কোনো কিছু ভালো লাগলে আমি সেটা লুকাতে পারি, সরাসরি প্রকাশ করি। তাই এদিক দিয়ে এটা কিন্তু ভালো। তোমাকে দেখার সাথে সাথেই ভালো লেগে গেছে, তাই তো সরাসরি ফোন নিয়ে চলে আসলাম। উইল ইউ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল? আর ইউ সিরিয়াস? 100%। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।
আরে এটা কি হলো? এই ফুল তোমার জন্য না, আপনি তো একটু আগে আমাকে প্রপোজ করলেন। এগুলো প্রপোজ কোনো কিছুই না, প্র্যাঙ্ক ছিল প্র্যাঙ্ক। মন চাচ্ছে একটা চড়তেই। এতক্ষণ আমার সাথে কথা বলে এখন বলছেন যে আপনি প্র্যাঙ্ক করেছেন। বেয়াদব ছিলেন। কেন প্র্যাঙ্ক করা কি যাবে না? সবসময় ভালোবাসা লাগবে এমন কোনো কথা আছে? মন চাইতে ইচ্ছে হয়েছে দেখো। ফালতু কথা। কেউ তুই প্রপোজ করে হাত থেকে ফুল কারে নিলি কেন? প্রপোজের বাজি লাগাইছিলি না? প্রপোজ করতে বাকি শেষ। চালাই করতেছিস আমার সাথে, বাইকে থেকে ফুল কারে নিছিস। তুই কি ভাবছিস আমি মাইকে দেখি না? বাদ দেন খোদাই বাদ দেন। বলতে পারলি না রে, আবার বলো খালাতো বোনকে দিয়ে পড়বি। মাঝে মধ্যে আউলাই দিয়ে আর কিছুই নাই। তো আয় আয় আয়। এই ছেলে আবার এসেছে, চুপ কেন? তার মানে এই ছেলের সাথে তোর এখনো যোগাযোগ আছে? যোগাযোগ আছে মানে কি বলতে চাও তুমি? যোগাযোগ যদি না থাকে, এই ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে আর তুই এখন এখানে, কিভাবে কিভাবে উত্তর দে। কিভাবে মানে আমি কিভাবে জানবো? আরে আশ্চর্য, তুই কিভাবে বলবি? মানে এই ছেলে এই মুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে আর তুই এই মুহূর্তে এইখানে, আমি কি ভেবে নিই সবকিছু কি কাকতালীয় ঘটনা? কি মনে করিস আমি কিছু বুঝি না? আমি কি বোকা? তোর কি আমাকে বোকা মনে হয়? তাই আমি কি বোকা? চুপ থাকেন আপনি। আমি যে এতক্ষণ বসে ডাইনিং স্পেসে তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? তাই তোর কান পর্যন্ত যায়নি? অবশ্য তুই কিভাবে জানবি? তোর বয়ফ্রেন্ড তোর নাগরকে দেখে পৃথিবীর সব কিছু তুই ভুলে গেছিস, তাই না? আমি কি মিথ্যে বলছি? সাকিব যে এখানে রাস্তায় দাঁড়িয়ে আছে আমি তো জানতাম না। আমি তোকে আগেই বলেছি এই ছেলের নাম যেন আমি তোর মুখে আর না শুনি। শোনো, তোমার যে রাগ, আমার মনে হয় না আমি ছাড়া অন্য কোনো ছেলে তোমার সহ্য করতে পারে। উল্টাটা হবে, তুমি ছাড়া সব ছেলেরাই আমার রাগ সহ্য করতে পারে। ওই ভাগ্যগুণে আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে বিয়ে হলেই 8.5 বাবা। বললাম না তোমাকে, আমি যে সুন্দর, আমি যেই ছেলের ভাগ্যে পড়বো সেটা আমাকে মাথায় তুলে রাখ। এটাই তো সমস্যা, কারণ মাথায় বেশিক্ষণ তুলে রাখা যায় না, কিছুক্ষণ পর অসহ্য হয়ে ঠাস করে ফেলে দেবে। আজকাল খুব ঝগড়া করা শিখেছো। যাই হোক, তোমার চাকরিটার কি হলো? ওইসব চাকরি টাকরি আমাকে দিয়ে হবে না। হবে কি করে? তুমি তো চেষ্টাই করো। এই না জেনে কথা বলো, আমি চেষ্টা করছি কি করিনি তুমি দেখছো? হ্যাঁ, আর আমার চাকরি না দিলে কি আমি হাতে পায়ে ধরে চাকরি আনবো? দুনিয়ার সব মানুষের চাকরি হয়, শুধু তোমার চাকরি হয় না। মিশো তো কতগুলো ছেলের সাথে, ওরা নিজেরাও চাকরি করে না, তোমাকেও চাকরি করতে দেয়। দেখো যা বলবো বলো, আমার বন্ধুদের নিয়ে কোনো কথা বলবো না, ওরা আমার ভাই। আমি আর কিছু নিয়ে তোমার কথা বলবো না। কেন যে তোমার সাথে প্রেম করতে আসছিলাম আমি। মাহি মাহি, কি রে রাতে কি খাবার দিবি না নাকি না খাইয়ে রাখবি? সাকিব আয় বাবা, নাস্তাটা করে নে। কি রে বাবা, মানে সময় মতো নাস্তাটা করতে হয় না? ডাকতেই হবে আমাকে। আজকে তো তাড়াতাড়ি আসছে, আজকে বকাবকি করুন অ্যাটলিস্ট। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে নে। তোর ছোট খেলা কল দিয়েছিল সকালে। ও তো সাদিয়ার কি খবর? কি আর খবর, সাদিয়ার বাবা কোন এক পাত্রের বাবার সাথে ফাইনালি কথাবার্তা বলছে, ওকে বিয়ে দিতে চায়। তো তুমি কি চাও? আমি চাই সাদিয়াকে তোর বউ করে ঘরে আনতে, কিন্তু তুই তো রাজি না। সাদিয়া কি খুব সুন্দর? পুতুলের মতো সুন্দর, পরীর মতো। তোকে তো বললাম একবার দেখে আয়, তুই তো সেটা করছিস না, যাচ্ছিস না দেখতে। তোমার পছন্দ হয়েছে তাতে আমার আর কোনো কিছু বলার নেই। তার মানে তুই সাদিয়াকে বিয়ে করতে রাজি? তোমাদের যেটা ভালো মনে হয়। তোমার হাতের রান্না তো খুব চমৎকার। খাও, বেশি করে খাও। বাসা থেকে যেভাবে বিয়ের চাপ দিচ্ছে, কবে জানি আমার বিয়েটাই হয়ে। এত সোজা নাকি? এত কঠিনও না। তুমি যতটা সহজ ভাবো তত সহজ না। অবশ্য তোমাকে বলে লাভ, তুমি তো আমার কোনো কথাই গুরুত্ব দাও। চিন্তা করো না, তোমার হাতের এই সুস্বাদু খাবার খাওয়ার জন্য হলো তোমাকে বিয়ে করবো। সেটা কবে? আমি আর সহ্য করতে পারছি না। কিছু তো একটা কর, কোন একটা চাকরি নাও। আহা, এত টেনশন করার কি আছে? দেখবে একদিন ফুট করে তোমাকে এমন সারপ্রাইজ দেবো, তুমি সারপ্রাইজে পুরো অজ্ঞান হয়ে যাও। হ্যাঁ, আমার খুব বড় সারপ্রাইজ দরকার। আমি চাই তুমি ছোট্ট একটা চাকরি করো। তুমি, আমি আর মা মিলে খুব সুন্দর ছোট্ট একটা সংসার সাজাই। ঠিক আছে ঠিক আছে। আর তুমি পুরোটা শেষ করো। বন্ধু, আমার তার পাবি না রে, আমি তো পুরো ঘরবন্দি প্রাণী হয়ে যাবো। কে? কেন আবার আমি বিয়ে করবো না? তো বিয়ের পরে বউ সারাকে তো করে টাইম দিতে পারবো না। তাহলে কি করবি? আরে কি করবো আবার? সারাদিন বললোকে গল্প করবো, ঘরে ঘুরতে যাবো, হানিমুনে যাবো, এখন চাকরি করবো, আর কত কি। বাপ রে বাপ, এত পরিকল্পনা! এই জীবনে আর আছে কি? একটা বই যদি ঘরে না রাখতে পারে কোনো লাভ আছে? তুই তো বেটা মাহিরে দেখলে দুনিয়া বইলা পাগলা গারতের পাগলের মতো আছে। তোর পক্ষে মামা সংসার করা খুবই কঠিন। সবসময় তো নেগেটিভ কথা কষ্ট লেগে কত দেখতেছিস যে বন্ধু বিয়ে করুন, ওই একটু ভালো ভালো কথা কবি, ভালো পরামর্শ না, সবসময় আর আদায়রা নেগেটিভ কথাবার্তা কি লেগে। সত্যি সত্যি মাহির ভূত তোর মাথা থেকে পুরোপুরি নেমে গেছে। এই মামা তোর ঝালমুড়ি খাবো? আচ্ছা নাম। একদম। মামা দুটো ঝালমুড়ি দাও। ওই দেখ জালমুড়ি খাইতাছে। ওই যে এক্স গার্লফ্রেন্ড যখন হাজবেন্ড লয়া বন্ধুর সামনে জালমুড়ি খায়, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। শোন, ওই বাদুরগুলোর দিকে একদম তাকাবি না। আর যদি তাকিয়েছিস না, আজকে বাসায় গিয়ে তোর চোখ দুটো আমি তুলে ফেলবো। আমি কি একবারও বলেছি যে আমি তাকাবো? চল। কেন আমরা যাবো কেন? দেখতেছিস না ওরা? ওদেরকে পাত্তা দেওয়ার সময় আছে নাকি? ওরা ওদের মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। তুমি সবসময় আমাকে অবিশ্বাস করো। আরো তুই অবিশ্বাস করার মতো। ওকে মামুর তো নে। কি ব্যাপার, তাকিয়ে আছিস কেন? চল। কাজ তো বহুদূর এগিয়ে গেছে। কোন কাজ মা? তোরা সাদিয়ার বিয়ে সবকিছু ঠিকঠাক করে ফেলেছে। সাদিয়া কি রাজি হয়েছে? হ্যাঁ, আর রাজি হবে না কেন? তোকে বিয়ে না করে যাবে কোথায়? হ্যাঁ, শুক্রবার তোরা সাদিয়ার বিয়ে। শুক্রবার বিয়ে মানে? তোমার বাবা এই কাজটা কখন করলো? আমি জানি না। তুমি এখন আমাকে যা বলবে আমি তাই কি করতে পারো তুমি? সব করতে পারো। তুমি যদি বলো পালিয়ে যেতে, তাহলে পালিয়ে যেতে পারো। যদি বলো শহর ছেড়ে দিতে, তাতেও আমি রাজি আছি। না না, এই মুহূর্তে সহজ করা সম্ভব না। আমার কাছে চাকরি নাই এই মুহূর্তে। বেকার একটা ছেলে বিয়ে করা মানে জেনে বুঝে মাস সমুদ্রে ঝাঁপ দেওয়া। গত 4টা মাস ধরে আমি তোমাকে বলছি একটা চাকরি নাও, একটা চাকরি নাও। তুমি কখনো আমার কথা শুনো না, সবসময় অবহেলা করো। ভাই, তুমি কোনোভাবে বিয়ে টাকতে পারবে না? না, এবার আর সম্ভব। বাহ, চমৎকার, আমার বোঝা শেষ। কি হলো আবার? কি হবে আবার? বাসায় ঠিক মতো বিয়ে ঠিক করে এখন এখানে আসছো নাটক করতে, তাই না? মানে তুমি খুব ভালো মতোই জানো যে আমার এখন চাকরি নেই, আমি বিয়ে করতে পারবো না, তাই বাসায় বিয়ে ফাইনাল করে এখন এখানে আসছো, তাই না? সাকিব, এগুলো তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। তুমি তো আমার ভালোই বাসো না। যদি আমার ভালোই বাসতে তাহলে বাবার ওই পছন্দের ছেলেকে বিয়ে করার জন্য রাজি হইতে না। মানুষ তো ভালোবাসার জন্য বছরের পর বছর ওয়েট করে, আর তুমি কি না? আমি কি না কি সাকিব? এই পর্যন্ত কয়টা বিয়ে ভেঙেছি আমি? এই বিয়েটা কোনোভাবে আটকাতে পারি, তাই তো বলছি চলো পালিয়ে যাই। হ্যাঁ, দরকার নাই, আমার বোঝা শেষ। আমি সব বুঝছি। যাও বাসায় যাও, বিয়ে করো। আমার কিচ্ছু দরকার নাই, যাও বিয়ে করো। যাও 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 যাও। এখন সব দোষ আমার, তাই না?
আমি তোমাকে কবে থেকে বলছি যে একটা চাকরি নাও চলো পালিয়ে যাই, তুমি কখনো সব সময় তুমি আমার সাথে ঝগড়া করেছো, আর এখন সব দোষ আমার দিচ্ছ। না না, সব দোষ আমার না, সব দোষ আমার। হ্যাঁ, বাসায় যাও, বাপ মার সম্মান নষ্ট করা লাগবে না, যাও বাড়ি যাও। হ্যাঁ ঠিক আছে, লাগবে না, সাথে থাকার আমার কোনো দরকার নেই। ভাইয়া সাকিব কোথায়? আমি ওকে অনেক খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। ও আমার ফোনটাও ধরতেছে না। সাকিবের সাথে তো আমার সে বিকালবেলা দেখা হচ্ছে। বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, এখন কালকে সকালে আমার বিয়ে। কি করবো বলেন? এই অবস্থা আমার কিছু করার আছে, এই জন্যই পালিয়ে আসি। তুমি যে পালা আসছো সাকিব সেটা জানে? না, সুযোগ হয় নাই। আমাকে ফোন দিছে, ও তো আমার ফোন রিসিভ করতেছে না। আপনি একটা ফোন দেন। আচ্ছা দেখতেছি ফোন দিয়ে, ফোন ধরে কিনা। কিরে কই তুই? আসি আশেপাশে, কেন কি হয়েছে? আরে মাহি তো সবকিছু নিয়ে চলে আসছে। সবকিছু নিয়ে চলে আসছে মানে? মানে মাহি বাসা থেকে পালাইছে, তুই কই তাড়াতাড়ি এখানে চলে আয়। আর মাহি তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করতেছে। এই আমি ওর আসতে বলছি, ও বাসা থেকে আসছে কেন? মাহি তো তোকে ভালোবাসে তাই না? তাই বলে কালকে ওর বিয়ে, আজকে বাসা থেকে পালিয়ে আসবে? ওর বাবা মনে কষ্ট দেবে। তাহলে এখন কি করবে ও? ওর বাসায় চলে যেতে বল, বাসায় গিয়ে বাবা আমার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে বল। সবই তো শুনলাম, এখন ভেবে দেখছো কি করবা? ভাইয়া আমি এখন কি করব বলেন তো আপনি? দেখো ভালোবাসা যেমন সত্য, এমন সত্য হচ্ছে মা বাবার মান সম্মান। কোথায় যাচ্ছো? বাবা মার কাছে। আপনি ঠিক বলেছেন, আসলে বাবা মার সম্মান সবচেয়ে বেশি। আসি। এখন মন খারাপ করে কি লাভ? তুই নিজেই তো মাহিকে ফিরিয়ে দিবি। ওই সময় বুঝতে পারিনি বন্ধু, আমি ওই সময় বুঝতে পারিনি যে আমার এত কষ্ট আমি বন্ধু সহ্য করতে পারতেছি। কি করার দোষ? ভুলা যা, আজকে রাতে ওর বিয়ে। একটা উপকার করবি? কি উপকার? আমি মায়ের সাথে শেষবারের মতো একবার দেখা করতে চাই, প্লিজ একটা ব্যবস্থা কর প্লিজ। সেটা কোনোভাবে সম্ভব না দোষ। তুই শুধু ওর কাছে গিয়ে বল যে ও আমার সাথে দেখা করতে চাই কিনা, প্লিজ জাস্ট একবার বল, আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ বন্ধু। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কিছু করতে পারি কিনা। হ্যালো, হ্যাঁ মাহি, হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও বলছে সুন্দরপুর ওর বাসার আশেপাশে থাকে, যদি সুযোগ পাই তাহলে দেখা করতে পারবে আমার সাথে। কোনবার পর কেন? এখনকার কথা বলতে এখন বলছ নাই? সেটাও বলছি, কিন্তু এখন সম্ভব না, আমাদের রাতের জন্য অপেক্ষা করতে হবে। টেনশন করিস না দোস্ত। আচ্ছা ঠিক আছে, চল এখন চলে আসছে, তাড়াতাড়ি কথা শেষ করে সামনে দিকে পাহারা দিচ্ছি। কি বলতে চাও বলো? দেখো মাহি, আমি সরি, আমি বুঝতে পারিনি আমি তোমার সাথে থাকতে পারবো না। ঠিক এই কথাগুলোই না আমি গতকাল বলেছিলাম। তুমি কি করেছিলে মনে আছে? আমি সরি বললাম তো, সরি বলার পর আর কোনো কিছু থাকে? এখন কি চাও তুমি? চলো আমরা পালাই যাই, এখানে থাকতে হবে না, চলো আমরা পালাই যাই। এটা কোনোভাবেই সম্ভব না, বাড়ি ভর্তি মেহমান। আমি যদি এখন পালিয়ে যাই আমার বাবা মা তো সুইসাইড করবে। গতকাল হলো ভেবে দেখতাম। আরে গতকাল আর আজকের মধ্যে কোনো পার্থক্য আছে? একদিনই তো। অবশ্যই অনেক পার্থক্য আছে, তোমার কাছে কোনো পার্থক্য নাই, আমার কাছে আছে। তুমি বুঝবে না। আর কিছু বলার আছে তোমার? আমি তোমাকে না নিয়ে যাবো, তুমি আমার সাথে যাবা, চলো। পাগলামি করো না। আমিও গতকালকে অনেক পাগলামি করেছিলাম। তুমি কি করেছো? কুকুরের মতো আমাকে তাড়িয়ে দিয়েছো। মাহি আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, এইসব কথা বলে কোনো লাভ আছে বলো? আমি তোমার সব কথা শুনবো, আমি চাকরি করবো, ব্যবসা করবো, তোমার বিয়ে করবো, তুমি যা বলবো সবকিছু করবো। হ্যাঁ করবে তো, আমার জন্য করবে না, অন্য একটা মেয়ের জন্য করবে। কারণ তুমি আমাকে পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছো। এখন তুমি এখান থেকে চলে যাবে। একবার ভেবে দেখলে হতো না? আপনারা দুইজন যদি মার খেতে না চান তাহলে এখন এখান থেকে পালান। হ্যাঁ কে মারবে? কে মারবে? কে মারবে? হ্যাঁ তুই মায়ের ভয় দেখাস? হ্যাঁ তুই কার ডাকবি? ডাক, কার বাবার ক্ষমতা আছে গায়ে তোলতে? পুত্তে হলো মোরা? হ্যাঁ তুই ডাক, তুই ছাড় বড় ছাড়। রিয়াজ ভাই, আপনার ফ্রেন্ডকে এক্ষুনি নিয়ে যান এখান থেকে, নাহলে কিন্তু আমি হাঙ্গামা করবো। ওর চেহারা যাতে আমি আর ফার্দার না দেখি। এই তুই যা যা, তুই কি ভাবছস? হ্যাঁ তুই কি ভাবছস যে তোর মতো মায়ের ছেড়ে থাকতে পারবো না? তোর আমি ভুলে থাকতে পারবো না? তোর মতো মায়ের আমি কোনো নারী পার যা, আমি বাচ্চা থাকতে তোর মতো মায়ের ছায়াও পারবো না। জবান তাই সাকিব কি শুন বাবা, অতীতে সবকিছু ভুলে যা। অতীত যদি বলতে না পারিস তাহলে সামনের অধ্যায়তে তুই আসতে পারবি না। বাহ, কি বলবো, আমি তো এইসব ভাবেই না, আমার কিচ্ছু হয় না, আমি কোনো মনেই করি না তো। ঠিক আছে, এই যে সাকিব, আন্টি আন্টি কি হয়েছে বাবা? আন্টি সাকিব কোথায়? সাকিব তো রুমে আছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মানে সবকিছু খুলে বলছি, আগে সাকিবকে দরকার। কি হয়েছে? সাকিব সর্বনাশ হয়ে গেছে। কি হবো না? মায়ের হাজবেন্ড বাইক অ্যাক্সিডেন্ট করছে, আজকে সকালে হসপিটালে মারা গেছে। কি বলো? তুই যা কইতেছ সব সত্যি তো? হ্যাঁ। তাহলে তুই যাওয়া লাগবে। কোথায় যাবি তুই? মা যাওয়া লাগবে। আর মা শোনো, তুমি সাথে সাথে আমার বিয়ে ক্যান্সেল করো। ওটা আমি রাগের মাথায় রাজি হয়ে গেছি। তারা এসেছ কেন? চল চল চল। সাকিব সাকিব মাহি কেমন আছো? ভালো। তোমার হাজবেন্ডের মৃত্যুর সংবাদ আমি প্রথম দিনই জানতে পেরেছিলাম, আর জানাজার নামাজে উপস্থিত ছিলাম, কিন্তু কখনো তোমাকে বলার সাহস হয়নি। চাকরি বাকরি কিছু করছো নাকি আগের মতো ভাবে ঘুরে বেড়া? আমার সম্পর্কে তো তুমি জানোই, ভবঘুরে এই জীবন আমার। ওসব চাকরি বাকরি আমাকে দিয়ে হবে না। আজ তাহলে আস। নিজের খেয়াল রাখ মাহি, আমরা কি চাইলে আবার এক হতে পারি না? এই জায়গাটা ঠিক আগের মতোই আছে তাই না? হ্যাঁ সবই ঠিক আগের মতো আছে, শুধু আমাদেরই আর আশা হয় না, হয়তো আর কখনো আশাও হবে না। সারাটা জীবন এই জায়গার কথা মনে থাকে, প্রিয়জনের সঙ্গে দিনের পর দিন পার করেছি এই জায়গায়। কি দরকার এই জায়গাটাকে মনে রাখ, শুধু শুধু কষ্টই বাদ। জীবনে কষ্টের মাঝে সুখ খুঁজে নিতে হয়, তাইলে জীবনটা আরো অনেক বেশি সুন্দর হয়। মাহি চলো না, আমরা দুজনকে বিয়ে করে আমাদের জীবনটাকে আবার নতুন করে শুরু করি। তুমি এসেছো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, বসো। সাকিব উনি কে? চিনলাম না তো। মা উনি হচ্ছেন ভাইজান। আজকের এই সুন্দর দিন, সুন্দর সবকিছু ভাইজানের জন্য। মা তোমার ছেলে এতদিন নেশায় বোধ হয়েছিল, একটা মেন্টাল ট্রমায় ছিল, আর এই সবকিছু থেকে আমাকে মেন্টাল সাপোর্ট দিয়ে আজকে সুস্থ করে তুলেছেন ভাইজান। বলতে পারো মা, ভাইজানের জন্য আমি আমার জীবনটাকে আবার নতুন করে শুরু করতে পেরেছি। বাবা তোমাকে অনেক ধন্যবাদ। ভাই আরেকটু ভাববে। আজকে রান্নাটা কিন্তু অনেক মজা। আরটা বেশি করে দেয়। বেশি করে খাওয়া।